বাজনার থেকে খাজনা বেশি, এই কথাটা অনেকখানি শুনছি। আর এই কথাটার কারণ জানতে হলে ভিডিওটা তো দেখানো লাগবে। তার মধ্যে আবার আজকের ভিডিওটা স্টার্ট করলাম বাস দেখাইয়া। তাছাড়া বাস করলে সিজন কিন্তু কবেই গেছে। বাস কল কিন্তু আমি খুব ভালো ফাইয়ার লিগা বাজারে ফাইয়াই লই আইছি। এতক্ষণে তো সবাই বুঝেই গেছো আমি আজকে বাস কল রান্না করব। আর তার লগে রান্না করুম ঝিঙ্গার তরকারি। ঝিঙ্গা দিয়ে আমি এমন ভাবে কাটটা লইয়া লাইছি। এদিকে প্রেসার কুকারে দিছি আলু আর সিমের বেশি সিদ্ধ। ঝিঙ্গা দিয়ে আলু সিমের বেশি দিয়ে রান্না করুম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঘটনা হলো রান্নাটা কোনো ব্যাপারই না, এটা হচ্ছে ডাইন হাতের খেল, অন্য কোনো কিছু আর করা লাগে না। আমি যখন নতুন নতুন রান্না করি তখন হাতের কাছে যত ধরনের মশলা থাকতো সব দিয়া দিতাম তরকারির ভিতরে, কিছু চিন্তা করতাম। এদিকে ঝিঙ্গার তরকারি বুয়াই দিছি, আলু আর ঝিঙ্গাটিরে ভালো মতো ভাজ জ্বালাইছি, তারপরে দিয়ে দিছি এটার ভিতরে সিমের বেশি। এরকম ঝিঙ্গার আলুর তরকারির ভিতরে যদি সিমের বেশি সিদ্ধ করে দন যায় তাহলে খুব স্বাদ। এদিকে ঝিঙ্গা আলু তরকারিটা ফুটতে ফুটতে আমি ভাবলাম যে বাসকলটি কাটটা লাই। আর এটি কাটতাম বইয়া, এটি যে শক্ত আসিল কইয়া লাভ নাই। যতই শক্ত থাকুক আর টক থাকুক এটি কিন্তু ফালাইতাম না, যেহেতু আমার ফেভারিট যদ্দুর ফাই উদ্দুরে লই। বেশি একটা কিন্তু ফাইতাছে না, অল্প কদ্দুর কদ্দুর, কারণ সব জায়গাটাই শক্ত হয়ে গেছে। আসলে প্রথম প্রথম কিন্তু বাসকল খাইতাম না, মানে দেখলেই কেমন ঘিন ঘিন লাগতো, কি খাইবো এটি বাস। তারপরে একদিন মা জোর করে একটু দিছে, কয় একটু খাইয়া দেখ ভালো লাগবে এমন কয়ে কয়ে একটু দিছিল। তারপরে এই যে একবার খাই সেটা পুরোপুরি বাসকলের ভক্ত হয়ে গেছি। কখনো যত দাও ততই খাইতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো দিদাও আইয়ে না। এই বছর অনেক দিনে খাওয়া হয়েছে বাসকল, কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়া বা আলু দিয়ে এমনি তরকারি অনেক দিনে খাওয়া হয়েছে। তোমরা লোক কথা কইতে আমার কাজও শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো বাজনার থেকে যে খাজনা বেশি কইছি এই কারণেই কইছি। এদিকে দেখো বাসকল 14 নইছে 3 রয়েছে, এটির খুশারি মনে বাজার থেকে কিনেন যে এরম লাগতেছে আমার কাছে টাকা দিয়ে আসে। এটি আজকে আমি রান্না করুম শুটকি দিয়া, তাও চন্দনা শুটকি দিয়া, তার সঙ্গে আলুও 2টা দিছি। যদি আলু না দিয়ে এটি 14 রয়েছে, ওর তো কেউ ওর ভাগেও হতো না, তার লিগে আলু 2টা দিয়ে দিলাম। আর এদিকে চন্দনা শুটকি দিয়ে আমি রান্তাছি। ঘরে দেখি পড়ে রয়েছে একটা টমেটো, তো এটাও আমি কাটটা দিয়ে দিছি এটির ভিতরে। কেউ কে এমনি কোনোদিন বাসকল খাইছো? যদি খাইয়া থাকো কমেন্ট করে জানাও। তো বন্ধুরা এতক্ষণ তো খুব কষ্ট সহকারে রান্না বান্নাটা করলাম, তো এদিকে এবার হচ্ছে খাওয়ানোর পালা। তো আমি লয়ে লেতেছি তাহলে ভাত তরকারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমারে ভালোবাসা দিও, তোমরা ভালোবাসায় আমার দরকার। টাটা বাই বাই।